দেখুন বন্ধুরা, আমাদের সুজয়ের হাতে কি আছে। নাম কি বলুন তো? হুতুম পেঁচা। ভীষণ সুন্দর দেখতে আর কালারটা দেখতে ভীষণ সুন্দর। প্রথম নামটা দিলাম, এই নামটা একদম ভালো নাম ভাই। আর দেখুন আমাদের এই হুতুম পেঁচাকে কিন্তু আমরা কিছুই করি না, ভীষণ আদরে আর একদম ছোট থেকে আছে, পোষ মেনে গেছে একদম, ভীষণ সুন্দর। আমাদের কাছে চলে আসছে, যখন ডাকছি আর দেখুন ওকে কোলে নিয়ে আছে, কি সুন্দর চুপচাপ বসেই আছে। সোনা হুতুম পেঁচা কি খাবে? তো বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমরা কি বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আজকে রান্নাটা ভীষণ সুন্দর, ভীষণ মজাদার আর খুব কম পরিমাণ মশলা ব্যবহার করে আজকে আমরা রান্নাটা করব। তাহলে চলুন দেখতে থাকুন। চলে যা আর বলবেন কাছে, কিন্তু আর যাবে নি। ও করতেছে। তো বন্ধুরা, আজ আমরা চিকেনের একটা দারুণ রেসিপি আমরা বানাবো। সেই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। সেই মশলাগুলোকে শুকনো কড়াইতে আগে ভেজে নেব। তার জন্য একটা কড়াই আমি চাপিয়ে দিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে শুকনো কড়াইতে নেড়ে নেব। এবার মশলাগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপর এগুলোকে আমরা বেটে নেব। বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটালিয়নটা। আর বিশেষ করে যখন আমরা চিকেনের রেসিপি বানাই, আমাদের কিন্তু এই বন্ধুগুলোর অভাব হয় না। একবার দেখুন চারিদিকটা, সব অপেক্ষা করছে কখন রান্না হবে। শুকনো মশলাটা বেটে নেব। আজকের এই চিকেনের রেসিপিটা আমরা একদম অন্য রকমভাবে বানাবো। তার জন্য বিশেষ করে দরকার হচ্ছে টমেটো এবং কাঁচা লঙ্কা। আমি এখানে 3টি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলো কুচি করে নেব। আদা রসুনটা বেটে নেব। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন লোহার কড়াই নিয়ে নিয়েছি। আপনারাও যখন বাড়িতে এই রেসিপিটা বানাবেন তখন কিন্তু অতি অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে এই রেসিপিটা কিন্তু একমাত্র লোহার কড়াইতেই সব থেকে ভালো বানানো যায়। আর তার টেস্ট কিন্তু একদম অন্য রকম হয়। বাড়িতে সচরাচর যে ধরনের চিকেন আমরা রান্না করি তার থেকে একদম অন্য রকমভাবে, আর যে কড়াইতে রান্না করি তার থেকে একদম অন্য ধরনের টেস্ট আসবে এই লোহার কড়াইয়ে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমরা এখানে তেলটা একটু কম পরিমাণেই ব্যবহার করছি। এই রান্নাটা করার জন্য কিন্তু তেল বেশ অনেকটাই লাগবে। এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। সেই চিকেনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছুই মেশাইনি, শুধুমাত্র খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দেব। এই
এই চিকেনটা তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যখন দেখবেন চিকেনগুলো একদম লাল লাল মতো ভাজা হয়ে গেছে ততক্ষণ পর্যন্তই কিন্তু চিকেনটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবেন। এখন কিন্তু চিকেনের মধ্যে কোনো কিছু ব্যবহার করবেন না, আগে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেবেন। আর দেখুন তেল খুব ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু চিকেনগুলো দেবে। আমরাও তাই করেছি, তাই কিন্তু কড়াইয়ের তলায় একদমই লেগে যাচ্ছে না চিকেনগুলো। আপনারা তো দেখলেন আমরা এখানে বেশ অনেকটা পরিমাণ তেলই দিয়েছিলাম। তো চিকেনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা অতিরিক্ত তেলটাকে তুলে নেব। চিকেনটা ঠিক যেরকম বলেছিলাম লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। টমেটোগুলো নাড়তে নাড়তে বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি একটি চিমটি দিয়ে টমেটোর উপরের যে ছালটা সেটা তুলে নেব। এইভাবে টমেটোর ছালগুলোকে তুলে নেবেন যতটা সম্ভব। এই রান্নার ক্ষেত্রে কিন্তু টমেটোর ছালগুলো রাখা যাবে না, এগুলো আপনারা কিন্তু এভাবেই বাদ দিয়ে দেবেন। টমেটো খুব ভালোভাবে নাড়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এটা চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। অনেক কিছু আঁকতে হবে দাদা কাটা করে এমন তো দেখতে পারি। আদা রসুন বাটা দেওয়ার পর চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। প্রথমেই এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনের সাথে নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে ফাটাইনি, একদম গোটা গোটা কাঁচা লঙ্কাই এর মধ্যে দিয়ে দিলাম। আমরা এখানে যেভাবে রান্নাটা করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এখানে কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। চিকেনটা একদম পুরোপুরি আজকে পেঁয়াজ ছাড়াই করব, আর ভীষণ টেস্টিও হবে পেঁয়াজ ছাড়া চিকেন রান্না। দেখুন এরই মধ্যে কিন্তু চিকেনটা ভীষণ সুন্দর কালার এসেছে। আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে, তাহলেই কিন্তু এর আরও সুন্দর কালার আসবে। হেভি হয়েছে, একটা স্মেল, আলাদা স্মেল। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি জল কিন্তু এখানে দেব না, খুব অল্প পরিমাণ জলই দেব, কারণ মাংস যেহেতু ভাজা হয়েছে তারপর কষানো হয়েছে, মাংস কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে। একটু গ্রেভি হওয়ার জন্য এখানে জল সামান্য দিয়ে দিলাম।
মাংসতে জল দেওয়ার পর আমি একটি ঢাকা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে জলের সাথে ফুটিয়ে নেব। চিকেনটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, খুব সামান্যক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবেন, তাহলেই হবে। এখানে চিকেনটাকে জলের সাথে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এখন এটাকে নামিয়ে দেব। দেখুন এটার কিন্তু খুব বেশি ঝোলও নেই, আবার খুব যে গ্রেভি আছে টাইট টাইট তাও নেই, একদম এভাবেই কিন্তু রান্নাটা করবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আজ আমরা বানালাম লোহার কড়াইতে কড়াই চিকেন। একদম সম্পূর্ণভাবে পেঁয়াজ ছাড়া আজকের এই চিকেনটা আমরা রান্না করলাম। তো কেমন হয়েছে আমরা কিচ্ছু বলবো না, এই যে আমাদের 3 জন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তারাই খেয়ে বলবে আপনাদের যে আজকের এই কড়াই চিকেনটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে মাংসটা। খুব সুন্দর খেতে হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে। খুব সুন্দর হয়েছে। ব্যাপক হয়েছে। আমরা এরকম করে আমার সাথে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রোহন, সুজয় এবং ভুটুমের কাছে থেকে তো আপনারা শুনলেন আজকের এই কড়াই চিকেনটা কেমন হয়েছে। ওদের ভীষণ সুন্দর লেগেছে। আর যেহেতু চিকেনটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়া হয়েছে, তারপর আবার খুব ভালোভাবে কষানো হয়েছে, চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা পাশের বেল আইকনটা ক্লিক করবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।